নমস্কার, জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো, আমরা জানি যখন একদিকে রাজ্য রাজনীতি জোর শোরগোল চোপড়া সালিশি সভার ঘটনা নিয়ে, তখন অন্যদিকে ফের আরেক সালিশি সভার খবর সামনে উঠে এসেছে, যেখানে সালিশি সভায় পিটিয়ে খুন, ভাইকে পিটিয়ে খুনের অভিযোগ। ফের আরো এক সালিশি সভা, সেই সালিশি সভায় যেখানে পিটিয়ে খুন করা হয়েছে, ভাইকে পিটিয়ে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের ঘটনায় চাঞ্চল্য আমরা দেখেছি। চোপড়া সালিশি সভার খবর নিয়ে কিন্তু রীতিমতো জোর শোরগোল রাজ্য রাজনীতিতে। তখন আরো একবার আরেক সালিশি সভা, যেখানে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে সালিশি সভায় পিটিয়ে খুনের খবর সামনে উঠে আসছে। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, তোমার থেকে জানার চেষ্টা করবো ঠিক কি ঘটেছিল সালিশি সভার সাথে, কারা জড়িত? দেখো, একদম একটা যে ঘটনা ঘটেছে, একটা জমিতে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা নিয়ে কিন্তু সমস্যা দুই ভাইয়ের মধ্যে। সেই সমস্যার সমাধানের জন্য পঞ্চায়েত সদস্যকে সেখানে ডাকা হয় দুই পরিবারের তরফ থেকে। সেখানে তিনি যান এবং গত রাতে সেখানে তিনি যখন যান, গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন। সেই সময় কিন্তু আচমকাই তিনি যে সভা করছিলেন, সেই সময় কিন্তু তারা পিছন থেকে আক্রমণ করে বলে অভিযোগ করেছেন। এই যে যদু বর্মন যিনি মারা গিয়েছেন, তার দাদা কালিদাস বর্মন, তার পরিবারের তরফ থেকে ৩-৪ জন মিলে এসে তাকে লাঠি সোঁটা এবং শাবল দিয়ে তাকে মারা হয় বলে অভিযোগ। এরপরে তিনি সেখানে লুটিয়ে পড়েন এবং তারপরে সেখানে পঞ্চায়েত সদস্যের সামনেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে বলে তিনি জানিয়েছেন। তিনি সেখানে কিছু করার ছিল না, তিনি আটকানোর চেষ্টা করেছেন, কিন্তু তিনি নিজেও আহত হয়েছেন বলে জানিয়েছেন। এরপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে কিন্তু তার মৃত্যু হয় এই যদু বর্মনের। জমি নিয়ে বিবাদ, সেই বিবাদের জেরেই সালিশি সভা, যেখানে সালিশি সভায় লাঠি শাবল দিয়ে ভাইকে বেধড়ক মারধর করা হয়, মৃতের দাদার বিরুদ্ধে খুনের অভিযোগ। ওরা যেই ট্রাক্টরটা নিয়ে আসছে ওই ট্রাক্টর দিয়েই নাকি বলে চাষ করাতে হবে, অন্য ট্রাক্টর দিয়ে নাকি চাষ করা যাবে না। ওই ঘটনা নিয়ে মেম্বারের কাছে একটু শুনতে যে বললো, ডাকলো, আমার শ্বশুরের নাম ধরে ডাকিচ্ছে, কে জানে ওরা সঙ্গে করে পিছে পিছে আসিচ্ছে এরকম করে। তারপর বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই মারাপিট একদম চালু হয়ে গেছে। কি দিয়ে মারপিট হলো? শাবল আর বাঁশ আর কি জানো একটা লাঠির মতো কি যেন পেরে কোথাও খিল কোথাও জানো কি জানো একটা নিয়ে আসছে। মানে ভাই ভাইকে মারলো? হ্যাঁ, ভাই ভাইকে মারিচ্ছে। ঘটনাটা ওদের জমি নিয়ে দুপুরবেলা বেলা গন্ডগোল। আপনি মীমাংসা করতে গেছিলেন? আপনি? হ্যাঁ, মীমাংসা করার পর আমরা চলে আসছি, যে পিছন দিক থেকে ভটাম করে বাড়ি মারে দিছে পাওয়ার মতো পাটা ভেঙে দিল, সাবলদের বাড়ি মারছিল পাটা। আপনিও তো প্রাণে বাঁচিয়ে গেছেন নাকি? বাঁচে মানে কি, আমাকে হসপিটাল যেতে হতো, আমার লুঙ্গিটা গোটায় ফাটে গেছে সাবলে মাথাটা লাগে, নাহলে আমাকে মানে হাল খারাপ হতো। আমার কথা হলো গায়ে এসব কাজ করবে তার শাস্তি পাক, আমার পোষ্যের কথা।